সবাইকে আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমি স্বপ্ন রাজ্যের হাঁটা শুরু আজকে ঈদের পরের দিন। আমি ভৈরব দৌর্য মোড় থেকে এখন হাঁটা শুরু করেছি। হাঁটতে হাঁটতে এখন আমাদের ভৈরবের যে সেতু, সৈয়দ নজরুল ইসলাম সেতু বা আমরা বলি মেঘনা সেতু, এই যে মেঘনা নদী, এ হলো আমাদের ভৈরবের সেতু। সেতুর উপর দিয়ে এখন হেঁটে যাচ্ছি। আমার গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা। ভালো লাগছে, ঈদের পর আসলে সবাই এখন বেড়াচ্ছে, ঘুরছে, আত্মীয় স্বজনদের বাড়িতে যাচ্ছে। তো আমিও আমার যে ভ্রমণ অভিযান বের হয়ে গেলাম। তো লাস্ট সময়টা দারুণ ছিল যে আমি ঢাকা থেকে পায়ে হেঁটে কিশোরগঞ্জ জেলা শহরে আসলাম। মাঝখানে আমার কয়েকটা প্রোগ্রাম ছিল, ঢাকাতে কয়েকটা প্রোগ্রাম অনুষ্ঠানে আমি উপস্থিত থাকা হয়ে গেল। মামার বাড়িতে ঈদও করা হয়ে গেল। তো সিদ্ধান্তটা ভালো ছিল আর কি, মাঝখানে আমি যে স্টপ দিলাম। তো এখন আমার যাত্রা শুরু। বাকি 60টা জেলার আমি হাঁটবো। আশা করছি এখনকার জার্নিটা আমি বিরতিহীনভাবে করতে পারবো। এটা হলো আমাদের ভৈরবের যে মেঘনা সেতু এবং ভৈরব শহরের মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্পট হলো এটা। শেষ বিকেলে এখানে অনেক মানুষ আসবে, এই যে পাথরে বসে এই যে নদীর যে সৌন্দর্য উপভোগ করবে। প্লাস পাশাপাশি 2টা রেল সেতু রয়েছে। আমার আসলে পায়ে হেঁটে 64 জেলা ভ্রমণ করেছি কথাটা আমি বলতে চাই। এই অ্যাচিভমেন্টটা আমার চাই, এটা আমার বর্তমানের প্রধান লক্ষ্য। এবং এই অভিযান পায়ে হাঁটা 64 জেলা ভ্রমণ শেষ করার সাথে সাথে হয়তো 10-15 দিন আমি বিশ্রাম নেব। আমি বাইসাইকেলে 64 দিনে 64 জেলা ভ্রমণ করবো। এই হলো আমার 2024 সালে এই 2টাই আমার প্ল্যান। আর আমি কিছু করব না, এই 2টাই আমার পরিকল্পনা, 2টা অ্যাচিভমেন্ট আমার চাই। আজকে অনেক সুন্দর রোদ উঠেছে। রোদটা আসলে খুব দরকার ছিল, কারণ গতকাল এত শত মানে হাজার গরু কোরবানি হয়েছে। তো এখনকার রোদটা আসলে এই যে পরিবেশের জন্য খুব দরকার। সাধারণত এরকম ব্রিজ, নিচে নদী, এরকম ব্রিজের মধ্যে আসলে অটোমেটিক যে ঠান্ডা বাতাস, অনেক রোদ, কিন্তু আমার এই মুহূর্তে খুবই ভালো লাগতেছে। এই মেঘনার পাড়ে এখানকার যে নদীর যে শীতল বাতাসটা, এটা গায়ে লাগছে, এটা সত্যি খুব আরামদায়ক। আর আমাদের ভৈরব থেকে হলো ব্রাহ্মণবাড়িয়ার দূরত্ব 25 কিলোমিটার। তো আমার লক্ষ্য 25 কিলোমিটার রাস্তা হেঁটে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে পৌঁছানো। ব্রাহ্মণবাড়িয়া থেকে পরবর্তী গন্তব্য হলো হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, তারপর ওইদিকে নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, জয়পুরহাট, এইভাবে রাজশাহী হয়ে, বরিশাল এলাকা হয়ে, খুলনা এলাকা হয়ে কক্সবাজার 64তম জেলায় আমি পৌঁছাবো। ইতিমধ্যে 4টা জেলা হলো কিশোরগঞ্জ নিয়ে, বাকি 7টা জেলার উদ্দেশ্যে আসছি। আজকে বের হয়ে গেলাম, ভালো মানে ঈদের এখন তো সবাই ঘুরতেছে, বেড়াচ্ছে আত্মীয় স্বজনদের বাড়িতে, আমিও বের হয়ে গেলাম। যাই হোক বন্ধুরা, সেতুটা আসলে অনেক বড়, এই যে দেখতে পাচ্ছেন অনেক দূর। তো আমি এখানেই লাইভটা শেষ করব। অনেক বড়, এটা আমাদের ভৈরবের মধ্যে সবচেয়ে বড় সেতু। নিচ দিয়ে এই যে জাহাজ যাচ্ছে, ট্রলার দূরে দেখা যাচ্ছে।
আর এটা হলো গাড়ি চলাচলের যে রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি। অনেক ধুলাবালি। যাই হোক, আপনাদের সাথে লাইভে তো থাকছি আমি স্বপ্নরাজ। আপাতত বিদায়, দোয়া করবেন যেন বাকি 60টা জেলা সুন্দরভাবে শেষ করতে পারি। দারুণ হবে ইনশাল্লাহ। আপাতত বিদায় নিচ্ছি। ব্রাহ্মণবাড়িয়া বাপ্পতি দেখা হচ্ছে আবারও। থ্যাংক ইউ সো মাচ যারা সাথে ছিলেন।